ওই ইমানটা ওই বান্দার শরীর থেকে সরে তার মাথার উপরে ঘোরাফেরা করতে থাকে, তার চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতটা ঘুরতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি ওই বান্দাকে আমি রহমত না করতাম, আমার রহমত যদি ওই বান্দার চতুর্পাতে বেষ্টনী দিয়ে না রাখতো, ওই বান্দাটা চুরি করার সময় মানুষের হাতে মার খাইতো, মানুষের গণদোলানি খাইতো, মানুষের পিটনে খেয়ে তার জীবন চলে যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যখন দূরে সরে যায়, ওই বান্দাটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার গুনার কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য মা বোনেরা, আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে, আল্লাহর দ্বীনের সঙ্গে যখন নাফরমানি করব, তখন একটু চিন্তা করবেন যে আমি তো ঈমানের উপর আছি, আমি তো মুসলমান, আমি তো কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য গ্রহণ করেছি। সুতরাং আমি কেমনে গুনার কাজে লিপ্ত হব, আমি কেমনে গুনার কাজের মধ্যে লিপ্ত হইব, এই বিষয় যখন মা বোনেরা খেয়াল করবেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে ভয় চলে আসবে, আপনার দ্বীনের উপরে অটল অবিচল বিশ্বাস চলে আসবে। এজন্য আমরা এমন ভাবে খেয়াল করব যে আমার ইমানের উপর থাকার পরে আমার যারা যাতে গুনার কাজ না হয়, আমি যাতে গুনার কাজে লিপ্ত না হই, এই দিকে আমরা লক্ষ্য রাখবো। যে এমন ভাবে খেয়াল রাখবো যে এই গুনার কাজ যখন আমার দ্বারা হবে, আমি মুমিন বান্দা হিসাবে যখন আমার দ্বারা গুনার কাজ শুরু হয়ে যাবে, তখন আমার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসবে, না আমি তো ঈমানদার, আমি তো মুসলিম ঘরের সন্তান, আমি কেমনে গুনার কাজ করব। এই ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে কখনো আমাকে ঈমান থেকে চুল পরিমাণ ছাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা খেয়াল করে চলবো। আজকে মা বোনদেরকে নিয়ে বলতে চাই যে ঈমান কেমনে আনবেন, কেমনে ঈমানের উপর অটল অবিচল থাকবেন। মা বোনরা যদি একটু চেষ্টা করেন, তাহলে আপনার ঘরটাকে জান্নাতি বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? একটা মা যদি চিন্তা করে, আমার ঘরটাকে আমি জান্নাতের সাথে সাজাইব, আমার ঘরের মধ্যে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার ঘরের মধ্যে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, একটা মা যদি চিন্তা করে, তাহলে কখনো তার ঘরের ভিতরে বেনামাজি থাকতে পারে না, কখনো তার ঘরের মধ্যে কখনো বেনামাজি সন্তান চলাফেরা করতে পারে না, তার সন্তান কখনো জেনায় লিপ্ত হতে পারে না, তার সন্তান কখনো মদ গাঁজার আড্ডার ভিতরে লিপ্ত হইতে পারে না। একটা মা যদি সচেতন হয়, পুরা ঘরটা সচেতন হয়ে যাবে। একটা মা যদি জান্নাতি হয়ে যায়, পুরা ঘরটাকে সে জান্নাতি বানাইতে পারবে। কারণ কি, একটু উদাহরণ দিয়ে বুঝাইবনি। একটা মা যখন তার কাপড়ের